আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি খুব মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো, পাউরুটি দিয়ে চিকেন। তো এর জন্য আমি এখানে একটা প্যানে তেল দিয়ে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আছে কারি পাউডার, পাপরিকা পাউডার, লবণ, গোলমরিচের গুঁড়ো, এলাচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। এই তো সব দিয়ে দিয়েছি। এখন আমি এখানে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কিছু চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো আমার মশলাটা কষানো শেষ, আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এখানে আর আমি কোনো পানি অ্যাড করব না, কারণ চিকেনে থেকেই অনেকটা পানি উঠে যাবে। তো এটা আমি এখানে কিছু গরম মশলাও দিয়ে দিলাম। এটা আমি মিডিয়াম আঁচে রান্না করব। তো এখানে কিছু মরিচ খুব ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। এখানে কিছু কেচাপ দিয়ে দিলাম। এটাতে আর আমি কোনো হলুদ ব্যবহার করিনি, কারি পাউডারটা দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। এটা 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে রাখবো। এই দিক দিয়ে পাউরুটিটা একটু বেলে নিব। তো এই তো আমার বেলা হয়ে গেছে। বেলে নিলে আর ফাটার সম্ভাবনা থাকে না। তো আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিলাম। এখন আমি এটার মধ্যে একটু ময়দা গুলিয়ে নিয়েছি সাইডে দেওয়ার জন্য, তাহলে আর ফাটে না। তো এই তো আমি একটু চারো সাইডে লাগিয়ে এবার আমি এখানে চিকেন রান্না করা চিকেনটা দিয়ে উপরে কিছু চিজ দিয়ে দিব। এই তো এভাবে চেপে চেপে লাগিয়ে দিব, তাহলে ভালোভাবে লাগাতে হবে, তাহলে আর ভাজার সময় ফাটবে না এটা। তো আমি খুব চেপে চেপে এটা লাগাচ্ছি। এই তো দেখেন আমার এটা রেডি। তো আমি বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই নাস্তাটা অনেক মজা হয়, আমার বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেও খুব পছন্দ করে। এই তো আমার বানানো হয়ে গেছে। তো আমি এভাবে বানিয়ে নিব সবগুলা। এখানে আমি 5টা ডিম গুলিয়ে নিয়েছি আর কিছু ব্রেড গাম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমে চুবিয়ে ব্রেড গাম দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখলে এটা অনেক দিন রেখে খাওয়া যায়। তো এই তো সবগুলি একে একে করে নিচ্ছি। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় খুব ইজিভাবে, আর অনেক মজার একটা নাস্তা এটা। তো আমার মাঝে মাঝেই বানাতে হয়, যেহেতু ছেলে পছন্দ করে। এই তো আমি একে একে সবগুলা বানিয়ে নিচ্ছি। এই তো দেখুন রেডি। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব, যখন ইচ্ছে হবে বের করে ভাজা যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।